নিজের হাতে ঘরেই তৈরি করে নিলাম জামের আইসক্রিম। একদম পারফেক্ট রেসিপিতে, অসম্ভব মজা আর অনেক বেশি সুন্দর এই জামের আইসক্রিমটা। খুবই অল্প উপকরণ দিয়ে আমি জাম ফুরিয়ে যাওয়ার আগেই এই আইসক্রিমটা বানিয়ে নিয়েছি। আপনারাও আইসক্রিমটা বানিয়ে নিন, দেখবেন খেতে অসম্ভব মজা, ছোট বড় সবাই পছন্দ করবে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা মজা, সেটা তো বানালেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 250 গ্রামের মতো জাম ছিল, তো অর্ধেকটুকু নিয়েছি আমি, 250 গ্রামের অর্ধেক হবে। তো এখানে যে আমি বিচিটা কিন্তু আলাদা করে নিচ্ছি, যেহেতু বিচিটা ব্লেন্ড করলে তিতা লাগবে, তো বিচিটা কিন্তু আমি এই যে চাকু দিয়ে আলাদা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর জামের সাইজটা একটু ছোট ছিল, একটু বড় হলে বেশি ভালো হয়। আর এখানে আমি নিয়েছি হচ্ছে 1/3 কাপের মতো বাদামটা আমি ভালো করে ভেজে একদম মুসমুসো করে খোসাটা কিন্তু ছাড়িয়ে নেব। আর এই বাদামটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে বেশি মজা লাগে। তো এই বাদামের পরিবর্তে কাজু বাদাম অন্য কিছু দিতে পারবেন। তো ব্লেন্ডার জারের মধ্যে কিন্তু আমি এই যে জামগুলো এর মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে দেব হচ্ছে 1/3 কাপের মতো চিনি। তো চিনিটা দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আর এখানে যে বাদামের খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, এখন এটাও আমি ব্লেন্ড করে নেব। এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি হচ্ছে 1 কাপের মতো। এটা যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম হলেই হবে, আমরা যে কেকের ক্রিমটা ইউজ করি সেটাই কিন্তু আমি নিয়েছি। তো প্রথমে আমি হুইপ ক্রিমটা একটু রেডি করে নেব। আর আমরা যে কেকে হুইপ ক্রিম ইউজ করি সেটা কিন্তু অনেক সময় ভালো করে করতে হয়, কিন্তু আইসক্রিম বানাইতে খুব বেশি সময় করতে হয় না। তো দেখতে পাচ্ছেন, তো মোটামুটি আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন যে জামের যে পিউরিটা আছে সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যখন খুব বেশি ঘন মনে হবে তাহলে একটু দুধ দিয়ে দিবেন, দেখবেন যে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। আর বেশি ঘন হলে আইসক্রিমটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখানে আমি যে বাদামটা কিন্তু দিয়ে দিচ্ছি, আমি সবটুকুই দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর আসছে, তাই না? কালারটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। এভাবে আমি এটা আইসক্রিম বক্সের ভিতরে কিন্তু ঢেলে রেখে কয়েকটা জাম আমি কেটে উপর দিয়ে একটু সাজিয়ে দিলাম। আমি ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার মতো। আমি সারা রাত কিন্তু রেখে দিয়েছিলাম, সকালে বের করে নিয়েছি। এখন আমি আইসক্রিমটা উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখায় কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। আমি ডেকোরেশনের জন্য আমি কয়েকটা চেরি আর কয়েকটা পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর, সত্যি খেতে অসাধারণ হয়। একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট